গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা 15 বছর বাংলাদেশের শাসন ক্ষমতা থাকা আওয়ামী লীগের। এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। সদ্য সাবেক ক্রীড়ামন্ত্রী ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান সম্পর্কে জানা যায়নি। তবে বিসিবির এক পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছে বিসিবি সভাপতি পদত্যাগ করতে রাজি হয়েছেন। এ প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। এদিকে বৃহস্পতিবার 15ই আগস্ট বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে বলেছে, পাপন ভাই কো-অপারেট করতে চান, তিনি সরে যেতে চান। এ নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা হয়নি, তবে তিনি সরে যেতে চেয়েছেন। এখন কি করবে তা বলতে পারছি না। বিসিবির সিনিয়র পরিচালকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে। সেক্ষেত্রে লম্বা সময়ের পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে। গত 5ই আগস্টের পর থেকে বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছে না পাপন। বোর্ডের গণতন্ত্র অনুযায়ী প্রতি 2 মাসে একটি করে পরিচালকের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরপর 3 সভায় কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালকের পদ বাতিল বলে গণ্য করা হবে। তাই নিজ থেকে পদত্যাগ না করে যদি কার্যক্রমে অনুপস্থিত থাকেন পাপন, তাহলে অত্যন্ত 6 মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালক ও সভাপতি পদে বহাল থাকতে পারবেন পাপন। এদিকে গুঞ্জন উঠেছে মাশরাফি হতে চায় বিসিবির নতুন সভাপতি।